তোর আবার ঠিক নেই, কোন সময় ঘর থেকে বের হবি তার কোনো ঠিক নেই। এর জন্য আমি তোকে এই কালিটা লাগিয়ে দিলাম। যা আর ঘরে যা, শুয়ে থাক, আর বের হবি না বলে দিলাম। এই সোমা, কোথায় গেলি? এক ডাকে শুনিস না কেন রে? একদম একদম হুবহু ওর মার মতো হয়েছে, একদম কথা বুঝে না। এই সোমা, কোথায় রে? কোথায় গেলি? খেতে আয়। কি হলো, ডাকছো কেন? এক ডাকে কথা শুনিস না নাকি? তোর মা হলে তো ঠিকই শুনতি, আমি বলে শুনিস না? সদমা বলে বেশি পাকা হয়ে গেছিস না? খাবি দাবি আর এই করবি, কথা তো শুনবি না। চল আয়, ঘরে আয়। কি দিয়ে ভাত? কি দিয়ে ভাত মানে? রান্না করে তো কোনোদিন খেতে পারিস না, আবার বলিস কি দিয়ে ভাত? সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়াস না? আমার মেয়েকে দেখিস, তোর মতো না। তোর মা হলে ঠিকই তোর কথা শুনতি। যা যা, শিগগির কর শাক ভাত, যা। রান্না তো করতে পারিস না, কিছু তো করতে পারিস না। দে আমাকে, দে। কিছু তো পারে না। নে নে। ও সঙ্গী, আয় আয়, ভিজে রে, এটাকে মরে যাবে। এটা এর থাকা থেকে না থাকা ভালো। সঙ্গী, তাড়াতাড়ি চলে আয়, যা। ভাগ এখান থেকে, তোর এখানে থাকতে হবে না কিছু। মর তুই, মর মর এখানে। গেল মা। মামা আমাকে খেতে দাও। বেশি খাওয়া খাওয়া পড়িস না, ওই যে ও শুনে নেবে সব। ওকে পোড়া ভাত, দুনিয়ার যত নোংরা খাবার ওকে দিতে হবে। তোর জন্য আমি স্পেশাল করে ভালো করে বিরিয়ানি রান্না করেছি, ওটা তোকে খাওয়াবো, সেই ভালো লাগবে। আর ওকে না পচা পচা দিব, ওকে ভালো লাগবে না, বুঝছিস? খারাপ দুনিয়ার খারাপ একদম, মানে যেটাকে বলে পচা। হ্যাঁ, ওটা ওটা ওকে দিব, আমরা ভালো ভালো খাবো, ঠিক আছে? আর চিল্লাবি না, যা শুয়ে পড় মামা। হ্যাঁ বৌমা, বাড়িতে এত চেঁচামেচি কিসের? আমি বালিশে কান রাখতে পারি না, এত শোষারি বাড়িতে। কি হলো বাড়িতে? আচ্ছা, কিছু জানেন না? যখন আস্তে কথা বলি তখন ঠিকই শুনে, জোরে কথা বললে তো কিছু শুনতে পারেন না, কোনো কাজ তো ঠিক মতো করতে পারেন না, শুধু এদিক আর ওদিক করে ঘুরে বেড়ান। ওই আগের ঘরের যে সন্তান মেয়েটা আছে আর আপনি একদম সেম, কোনো তফাৎই হবে না, দুজনের মধ্যে একই। আমার মেয়ে আর আমি অনেক ভালো, কেন যে এই সংসারে এসেছে নিজেই বুঝতে পারি না। ধুর, ঘন্টুর সংসার, এখানে থাকা থেকে না থাকা অনেক ভালো। বৌমা, এইভাবে তুমি যদি কাজে গেতে হবে, আমি বাড়িতে থাকবো না। তো কাজে করবো না, করবো না, আপনার যে ধরন। আমি বৃদ্ধাশ্রমে থাকবো, বরং তাই আচ্ছা, ভালো হবে। তাই ভালো, তাই ভালো, যান বৃদ্ধাশ্রমে যান। আমাকে তোমাকে আর খেতে দেবে না। আমি যে নৃত্য করি না, এই নৃত্য যদি ক্লাবে ঠিক ক্লাবে আছে ছড়াই, ঠিক আছে, আপনি ওই নৃত্য করে ওই যে ওদিকে চলে যান, এদিকে আর আসতে হবে না। আমাকে তোমার ভাত দিতে হবে না, দেখতে হবে না। এই তো আমি নৃত্য করি, নৃত্যতে আমি যদি মাসে আচ্ছা 3000 আচ্ছা, যান পাই, আপনি, যান 1000 যান। টাকা 1000 টাকা পাই, 3000 টাকা হলে আমার বয়স ভালো চলবে। ঠিক আছে, আমি দেখে নিব, যান আপনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। দাদু দাদু, কি হলো রে তোর? আমার ওই সৎমা আমাকে হাত করে দিচ্ছে। ইস রে বাবা, কি সর্বনাশ করছে। তাহলে দেখো এই কেমন মেয়ে। আমি ভালো ঘরে মেয়ে বিয়ে করে নিয়ে এলাম বলে, ছেলেকে বললাম যে ঠিক আছে, এত বড় করে কি এত বড় ঘটনা করলো, এটা কি ভালো হলো? ছি 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 ছি, চল তো চল তো চল তো, বল উঠতো উঠতো, আমি ওর সাহায্য দেবো। তোমরা দুজন মিলে আমার নামে এত কুমতলব করছো, হ্যাঁ? নাতি আর দাদু মিলে, এই তোমাদের দুজনে বাড়ি থেকে বের হয়ে যাও। একটা টাকা তো সংসারে ঢালো না, সব খরচা তো আমি চালাচ্ছি। তোমরা দুজনে মিলে শুধু খাচ্ছ আর এদিকে এদিকে আর আমার নামে কুমতলব করছো। সঙ্গীতা, এখানে আয় তো তাড়াতাড়ি। বৌমা, তোমরা এত বড় গলা বাড়িতে চিৎকার করে কথা বলছো, মানে যেভাবে বাড়িতে তোমরা তৈরি করছি। হ্যাঁ, আমরাই তো করছি। তোমরা কয় টাকা দিয়েছো? তাহলে এখনো তো দাওনি। এর মা মারা যাওয়ার পর থেকে আজকে তোমাকে কিভাবে সম্মান দিয়ে চলছে, কিভাবে হাতটা পুড়ে ফেলছো ভালো তুমি? করছি, বেশ ভালো করছি। শুধু খাবে, বলবি অর্ডার দিল আমাকে। কি সবজি রান্না করছো? কেন ও রান্না করতে পারে না? বড় হয় নাই, বিয়ে দিলে কিভাবে খাবে ও? হচ্ছে যেভাবে কথা বলছো না, আর এভাবে আমাকে বলতে হবে না। বোন, আমি তোমাকে খাওয়া দাওয়া দেবো, আমি নাই বৃদ্ধাশ্রমে তো তোকে আচ্ছা, নিয়েই যাবো। দুজনেই চলে যাও। হ্যাঁ, সমস্যা আমাকে নাই, লাগবে না, আমাকে কোনো নিতে খোঁজ খবর দেবে না। চলে যাও, সমস্যা নাই। সঙ্গীতা, সঙ্গীতা এদিকে আসো। শোনো, আজকে তোমাকে দেখতে আসবে, ঠিক আছে? তুমি ভালোভাবে সুন্দরভাবে রেডি হয়ে থাকবে, হ্যাঁ? চলো, তোমার ওই বড় দিদি, ও তো জানোই কি রকম, ও সব নষ্ট করে দিবে। চলো, ওকে যে একটু শাসন করে আসি, ঠিক আছে? চলো। এই সময় কি করছিস রে তুই? এই সারাদিন তো এখানে শুয়ে থাকিস, একটাও তো কাজ করিস না, হ্যাঁ? এখানে কি করছিস তুই বসে বসে? শুনি, কি করছিস? তা তো কথা উত্তর দিবি না। শুন, আমি ভালো করে বলছি, কালকে ওকে দেখতে আসবে, তুই ঘর থেকে বের হবি না, ঠিক আছে? কথা মনে থাকবে তো? আর যদি এক পা বের হয়েছিস এই ঘর থেকে, তোর কোথাও পা ভেঙে আমি বিছানায় শুয়ে রাখবো। বিছানাটাও তোর বাবা কিনে দেয় নাই, আমি নিজের টাকায় করেছি। আর তোর আগের বাবা, ওর কথা বাদি দে, ও যে করেছে না, একটা সংসারে কিছু দেয়নি। সারাদিন শুধু বসে বসে খাস আর বিছানায় শুয়ে থাকিস, তাই না? দেখো মা, আমি বিছানায় বসে আছি,
তোমার মেয়ে, ছোট মেয়ে, তোমাকে তো কত কথা বলে, তোমাকে কত কি খারাপ কথা বলে। আমি তো তোমাকে একটা কথাও খারাপ কথা বলি না। আচ্ছা, আমার এই ছোট মেয়েটার সঙ্গে তুই তুলনা করছিস? তোর বয়সটা দেখ আর ওর বয়সটা দেখ। অত কিছু আমি বুঝি না, তুই বড় বড় কথা বলছিস না, বেশি বেশি হয়ে গেছিস। তার সঙ্গে আমরা চলে যাই, ও থাক একা একা ঘরে। মা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন মা? তুমি আমাকে সাথে নিয়ে যেতে পারতে। এই আর কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কান্দিস না, আমি তোকে নিয়ে যাব। হ্যাঁ, অত কাদা দেয় না। চল চল, আমরা দুজন ঘর থেকে বেরিয়ে যাই, এর বাড়িতে আর থাকবো না। তুমিও বড় ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, বৌমায় বড় বড় কথা, আমরা সব চলে যাই। থাক। রে, মেয়ে তো দেখতে আসলাম। হ্যাঁ, আমি তো ওসব জানি না। মেয়ের চলন ফিরন কেমন তুই একটু দেখবি তো। ঘটকটাও নেই, ঘটকটা যে কোথায়, কোনটা এখন বাড়ি হয় দেখি, একটু হরেনটা বেজে দেখি। এই বাড়িতে রঙ সবুজ বাড়িতে আর একটা মন্দিরও আছে। এই যে এই বাড়িতে হচ্ছে মনে হয় এই বাড়িতে। চল চল, ওই যে মনে হয় এটা গেট দে। চল, এটাই হবে রে। চল চল। বৌমা, বৌমা, হ্যাঁ, আজকে বলো। আজকে বলতে তোমার মেয়েকে দেখিয়েছে কথা, লোক ছেলে দুটো দেখলাম। ও, ওই কথা ঠিকই মনে রাখছো। আবার বলো বুড়া, আমি কোনো কিছু জানি না, শুধু আমি এদিক ওদিক ঘুরে বেড়াই। কেন এইটার বেলা তো ঠিক মনে আছো? নিশ্চয়ই খুব মতলব করছো না আমার ছি, 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 বৌমা, এসব কথা বলা যায় না। আমি দেখলাম, আমাকে জিজ্ঞেস করলো যে কাকা, এই যে ফল্লা সবুজ বাড়িতে মন্দির আছে, এটা বাড়ির মেয়ের জন্য আলাপ আলোচনা চলছে, আমি দেখতে আসলাম। তেমনি ঠিক আছে বাবা, এটা বাড়ি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, দেখেই ফেলেছো। আচ্ছা, ওই লোকগুলোকে নিয়ে আসো, যাও বাড়ির মধ্যে নিয়ে আসো। ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা, এই সোমা, শুন শুন, এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ মা, শুন, বলো। আমি বলছি, আজকে কিন্তু ছেলে দেখতে আসবে, তুই ঘর থেকে বের হবি না, ঠিক আছে? তোর আবার ঠিক নেই, কোন সময় ঘর থেকে বের হবি তার কোনো ঠিক নেই। এর জন্য আমি তোকে এই কালিটা লাগিয়ে দিলাম। যা, আর ঘরে যা, শুয়ে থাক, আর বের হবি না বলে দিলাম। নিজের মা হলো আমার সঙ্গে এটা করতে পারতো? সৎ মা আমার সঙ্গে এমনটা করলো। বাড়ি থেকে আছেন? হ্যাঁ, আছি আছি। আসো বাবা, আসো আসো, বসো। এই যে চেয়ারটা বসো, বসো। দুজনে আসছেন, আর লোক নেই? নাই। নেই আর লোক ঠিক নেই। আছে, তাহলে বসুন। হ্যাঁ, বসুন। আমরা আসি। আসো মা, চা সুপারি নিয়ে আসো, লোক আসছে। বৌমা, তুমি কোথায় গেলে? নিয়ে আসো তো। সঙ্গীতা, এখানে আয়। হ্যাঁ বৌমা, তুমি আমাকে কিছু বলছিলে? তো বলবো না, আমি যে আপনাকে বারবার করে বলছি সময় যাতে ঘর থেকে বের না হয়, আর বারবার সময়কে কেন ডাকছেন? ওই কাল্লাগিনিটিকে ও ঘরেই থাক। সঙ্গীতা মা, এখানে আসো, ওকে নিয়ে যাও। চিচি মা, পড়ার মেয়ে তোমারও মেয়ে, নিজের মেয়েটা তোমার মেয়ে, ওইভাবে বলা যায় না। আমি ওভাবেই বলি, আমি ওভাবেই তোমার বলি। তো ওই স্বভাবটাই তো সঙ্গীতা, এইভাবে আসো। গেছে। তোমার- হ্যাঁ, জোরে কথা যাও, বলো না, আমি- লোকজন আসছে বাড়িতে, ঠিক আছে? যা বলার পরে বলবো। আমিও কথাই বলবো। ঠিক আছে। সঙ্গীতা মা, আসো আসো, এদিকে আসো, আসো। এই দেখো, এই থালাটা নিয়ে যাবে। হ্যাঁ, বেশি কিছু কথা বলবে না, ভালো ভালো কথা বলবে। যেটা তুমি ভালোও না খারাপও যদি হয়ে থাকে, তবুও ভালো কথা বলবে, ঠিক আছে? চলো চলো, আসো। বল মা, আস্তে আস্তে বস বস। যা যা জিজ্ঞাসা করবে ভালোভাবে বলবে, ঠিক আছে? বসো। ও বন্ধু, তুমি জিজ্ঞাসা করো, আমাকে লজ্জা লাগে। আমি জানি তোর স্বভাবটা এরকম, মেয়ে দেখলে তুই কথা বলিস না, আবার আন্দাজে থাকিস তখন কথা বলতে চাইস। তোমার নাম কি কও? পূর্ণিমা বর্মন। আমার মেয়ে শুধু দেখতে সুন্দর না, সবকিছুতেই সুন্দর। ও যখন যেটা বলবে সেটাই হবে, কোনো কিছু ওর কাছে অসম্ভব বলতে কিছুই নেই। ও হলো আমার এই পৃথিবীর মধ্যে অপ্সরা। আমার মেয়ে খুব ভালো, খুব মানে খুব ভালো, নামে কাজে সব। এখনই যদি বৃষ্টি বলে এখনই বৃষ্টি হবে, এখনই যদি পূর্ণিমা বলে দিনের বেলায় পূর্ণিমা হয়ে যাবে। সব সব যখন যেটা বলবে সেটাই হবে। তাই নাকি? ইনার কথায় সূর্য সূর্য আসে, ইনার কথা পূর্ণিমা আসে, দেখছিস? বৃষ্টি এসে, হ্যাঁ। তাহলে এই মেয়েকে বিয়ে করা সম্ভব রে? ঠিক করছিস। আর অন্য কোনো মেয়ে দেখা যাবে না। না না, এটা মেয়ে আমার পছন্দ হয়েছে তোর জন্য। না না বাবা, ছাড়া যাবে না এটা। কথা দিয়ে ফেললে, এই মেয়েটা খুব সুন্দরী আছে। ঠিক আছে, কথা দিয়ে ফেলি না, ফিরবো, ফির আবার বলে স্বর্গার অপসরী। এই যে মা, আমি মনের কুর্তিটা পেয়েছি। দূর তোর কুর্তি, আমি তোকে এখানে আসতে বলছি? আমি বলছি না তোকে ঘর থেকে বের হতে, না তবু আসিস? চল ঘরে, চল ঘরে চল। ও মা, মেয়েটা তো খুব দারুণ সুন্দর আছে দেখতে। এই মেয়েকে আমার পছন্দ হলো।
ওর থেকে ও বেশি সুন্দর। কিরে নিচের দিকে মেয়ে তুই আকাশে দেখছিস? ও মেয়েটা এমন সুন্দর না, দেখে আমি মুগ্ধ হয়েছি। মা মা কি মা গো, কি হয়েছে তোমার? কি বলো, তোমার ছেলে পছন্দ হয়নি? একদমই না। কেন? রাজার ছেলে তোর পছন্দ হয়নি, এটা কথা বলতে পারলি? এরপরে আর এগুলো কথা বলবি না। ও খুব সুন্দর, ওর সঙ্গে তো খুব মানাবে, বুঝছিস? বুঝছো তুমি? ও ভালো লাগেনি? না ঠিক আছে, যাও, আমি পরে দেখছি। এই সময় এদিকে আয়, তোর সঙ্গে আমার জরুরি কথা আছে, তাড়াতাড়ি। কি হয়েছে মা বলো। সেদিন যে তোকে বললাম ছেলের সামনে আসবি না, তবু কেন আসলি? ওইটা অজুহাত নিয়ে আসিস না, কুর্তির জন্য অজুহাত নিয়ে আসিস। আর তোর জন্য আজকে আমার মেয়ে সংসার হলো না, তোর জন্য একমাত্র। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা, এখানে থাকার থেকে না থাকা, এই কালা মুখ নিয়ে তুই বাড়ি থেকে বেরোবি। যা আমার সঙ্গে, যা, বেরো 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 বেরো, তুই বেরো এখান থেকে, আর এই বাড়িতে আসবি না, যা বেরো। হ্যালো গাইস, আজকে আমরা একটা ভিডিও শুট করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে কমেডি উকিলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিবে। এরপরে নেক্সট কি ভিডিও দিব সেটাও বলে দিবে। আর যদি এই ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে বেশি বেশি করে ভিউজ করবে, শেয়ার করে দিবে, তাহলে আমরা পার্ট 2 আনবো। ঠিক আছে দর্শক, এই যে আমরা যে কমেডি উকিল ইউটিউব চ্যানেলটা আপনারা দেখুন, শুরু থেকে শেষ অবধি দেখুন। এই যে আমাদের মেয়েটা যে আসছে ঘোষাডাঙ্গা থেকে, আর একটা আসছে